ঠাস ঠুস করে শব্দ হয়, তারপর আমাকে বাবাকে যখন শিখে আমি যখন দৌড়ে ওখানে আইতে আইতে দেখি মাছ মাছ শেষ। এখানে কাজ করি বুঝছেন, তো আমরা ওই বাড়ির শব্দ শুনছি, শব্দ শোনার পর যাই দে এই যে ঝগড়া হয়ে গেছি গিয়া বুঝছেন। পরে দে এই যে এই শাহজামালিয়ার এদিকে লই গেছে, তাই না, এরপর ওরে হাসপাতালে লেগে গেছে। আমি ছিলাম শোলের দোকানে, তো পরে শোলে কয়ে তো আমার এই মোবাইলটা দিয়ে যান, তো আমি এই আমার কামড়ে সারি, তা আমি যেমন পান আনতে, তো এই কই আমি একটা পর আমি দিছি রাস্তায়, এর মধ্যে উনি এক শাহজামালা সিকিউরিটি উঠছে, তো সিকিউরিটি ওঠার পরে নামছি, তো ইমাম আর ওই এটা সত্তরের ফোলা দিয়ে পিডিতে আছে, তো আমি যে পাজা করে ধরছি, ধরার পর ওরে কিরকমে ধরছে আমি কইতে নিয়ে শাহজামালাকে, তো ওকে দুইটা ধরিয়ে আমি পাজা করে পশ্চিমে লই গেছি। আমি সর দুইটা মাসে যদি তুই ফিরে আস আর কি একটা মাসের, আমি তো মারছে আজ বলে এক সালিশি বলে বড় কথা, তো তুই আর ফিরে আর কি বাজার এরকম তো করস কা। হ্যাঁ, তো ও আমার থাকতে হয়েছে সালিশি নেবে, আমি থাকেন, তা আমি তো থাক মধ্যে তুই আজ তুই এরকম কলিকা। আমার নাম মোসাম্মদ শারমিন বেগম, আমি দক্ষিণ চর হোসনাবাদের 2 নং ওয়ার্ডের, আমি মুসলিমের ছেলের বউ। আমাদের আমাদের চাস্তো ভাসুর সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। 11 তারিখ সকাল 10টার সময় তাদের সাথে কথা নিয়ে আলোচনা হচ্ছিল জায়গা জমি নিয়ে। এমন টাইমে রাজ্জাক মের্দা আর ইমাম মের্দা আর মাহবুল মের্দা এরা মারামারি নিয়ে, তার প্রস্তুতি ছিল মারামারি করবে আমাদের সাথে মারামারি করবে, এই জন্য প্রস্তুতি ছিল। তাদের হাতে দাও লাঠি আরো কিছু পাশে ছিল, তাই দিয়ে আমার ভাসুর শাহজামাল মের্দাকে ওই দাও দিয়ে ইমাম মের্দা কূপ দিছে। ইমাম মের্দা কূপ দিয়ে অনেক উড়াউড়ি হয়েছে। তারপর তারা হসপিটালে নিয়ে আসছি, হসপিটালে নিয়ে তারা ভর্তি করে আমরা থানায় গেছি। থানায় যাওয়ার পর তারা আমাদের কথা শুনছে, শোনার পর তারা কোনো গুরুত্ব দেয় নাই আমাদের কথাকে। তারপর আমাদের গ্রামে একটা সালিশি মানছে, সালিশির তারিখ ছিল বুধবার দিন 8টা বাজে, রাত্র 8টা বাজে তাদের সালিশির তারিখ ছিল। তা আমাদের রুগী বাসা নিয়ে গেছি, তাই সে অসুস্থ হয়ে পড়ছে, তাই জন্য সে হসপিটাল আসার কথা ছিল। আসার সময় সে 10 মিনা হাই স্কুলের সামনে পশ্চিম কুলে তারে পিছ থেকে ইমাম মের্দা, রাজ্জাক মের্দা আর মাহবুল মের্দা পিছ থেকে তারে আহত করছে, কঠিন ভাবে আহত করছে। তার হাত পা গুড়ি গুড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি আমাদের যারা সাক্ষী ছিল তাদেরকে তারা হসপিটালে আনছে। হসপিটালে আনার পর তারা হসপিটালে রাখেনি, তার রেফার করে বরিশাল পাঠাইছে। এখন সে বরিশাল আছে, বর্তমানে সে অনেক অসুস্থ। আনার পর তারপর আমরা এই থানায় এসেছি। থানায় যাওয়ার পর তাদেরকে আবারও জানিয়ে নেওয়ার পর আমাদের এই মারামারি সব ভিডিও আছে, যে তারা যে বুধবার দিন মারছে তার ভিডিও আছে আমাদের কাছে। তাদেরকে বলছি, তারা যে ভিডিওটা দেখবে, তারা কোনো গুরুত্বই দেয় না আমাদের, এরা না আমাদের কোনো কথাই শোনে না। থানায় আসছি, তারপর আমার স্বামীরে আমাদের বাড়ি থেকে কেউ বের হইতে দিতেছে না। তারপর আমার স্বামী থানায় আসছিল, থানায় আসার পর থানার গেটের সামনে তার গলা চিপে ধরছে, তার থাপড় চক্কর দিয়েছে, সেও এখন বাড়িতে অসুস্থ। তারা আমাদের ঘর থেকে কাউরে বের হইতে দিতে আসে না।